সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে কথা বলতে চাই বাংলাদেশ আনসার বাহিনী নিয়ে। আপনারা নিশ্চয় জানেন বাংলাদেশে পুলিশ, র্যাব, আনসার বিডিপি আইন শৃঙ্খলা রক্ষা কাজে ব্যবহৃত হয়। আনসার মূলত নামকরণটা করা হয়েছে, আমরা জানি যারা ইসলামের ইতিহাস সম্পর্কে আমাদের ধারণা আছে, যখন মক্কার মুহাজিররা হিজরত করে মদিনায় গমন করেন, তখন মদিনার মানুষ মক্কার হিজরতকারী মুহাজিরদের প্রতি যে আন্তরিকতা ভালোবাসা দেখিয়েছিলেন, সাহায্য করেছিলেন, সহযোগিতা করেছিলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাবাসীদেরকে আনসার হিসাবে অভিহিত করেছিলেন। তাদেরকে নাম দিয়েছিলেন আনসার, মানে সাহায্য করে। তারা মক্কার হিজরতকারী, যারা হিজরত করেছেন, ঘরবাড়ি, পরিবার পরিজন, সহায় সম্পদ ছেড়ে যারা মদিনায় আশ্রয় নিয়েছিলেন, তখন তারা সাহায্যের হাত প্রসারিত করেছিলেন। মদিনার লোকজন তারা মক্কাবাসীদের প্রতি যে আন্তরিকতা এবং সহযোগিতা করেছিলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আনসার নামে অভিহিত করেছিলেন। এই থেকে আনসার নামের উৎপত্তি। এবং আনসার ওই ধারণাকে সামনে রেখে নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য আরেকটি ফেরালাল বাহিনী বাংলাদেশে গড়ে তোলা হয়। মৌসুম ভিত্তিক, কন্টিনিউ না, যে দেশের প্রয়োজনে, ইলেকশনের সময় এবং জাতীয় কোনো দুর্যোগে, কোনো প্রয়োজনে তাদেরকে ব্যবহার করা হবে, এই জন্য তাদেরকে গড়ে তোলা হয়, গঠন করা হয়, রিফর্ম করা হয়, নাম দেওয়া হয় আনসার, মানে সাহায্যকারী হিসাবে। তারা নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্য সহযোগিতা করবে। এই হচ্ছে আনসারের কাহিনী। কিন্তু বাংলাদেশের আনসার গত 3-4 দিন থেকে আনসার লীগ হিসেবে আবির্ভূত হয়েছে। তারা বলেছিল ওই পরাজিত শক্তি, বিতাড়িত শক্তি, তারা বলেছিল যে তারা ভয়ঙ্কর রূপে আসবে। বাস্তবিকই তারা তাদের কথা রেখেছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন রূপে এসেছে, ভয়ঙ্কর রূপে। একবার এসেছে হিন্দুদের অববয়ে, সনাতন ধর্মদের অববয়ে এসেছে, এসে তারা রাস্তাঘাটে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়েছে, তারা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। আবার আসলো তারা ডাকাত রূপে। তারা দেশের সর্বত্র ডাকাতি, রাহাজানি, ছিনতাই জড়িয়ে পড়ল। এটাও যখন মাঠে মারা গেল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হস্তে তাদেরকে দমন করলো, ঠিক তখনই তারা আনসার বাহিনী নামে বা আনসার লীগ নামে সচিবালয়ে ঘেরাও করতে গেল। আপনারা নিশ্চয় জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 1.5 মাস রাজপথে আন্দোলনে ছিল, কিন্তু কখনো সচিবালয়ের গেট পর্যন্ত যায়নি, সচিবালয়ের রাস্তায় যায়নি। সচিবালয় হচ্ছে বাংলাদেশের চালিকা শক্তি, হৃৎপিণ্ড। একজন মানুষের শরীরে হৃৎপিণ্ডর যে কাজ, একটি দেশের হৃৎপিণ্ডের কাজ হচ্ছে তার সেক্রেটারিয়েট, সচিবালয়। এই সচিবালয়ে গিয়ে তারা হামলা করলো, কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করলো, ইট পাটকেল নিক্ষেপ করলো, ভাঙচুর করলো, এবং যারা তাদেরকে সহমর্মিতা জানাতে গিয়েছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়করা, তাদেরকে তারা অবরুদ্ধ করলো, মারধর করলো। এটা শুনে ঢাকার ছাত্র জনতা জড়ো হয়ে যখন তাদের দাওয়া করলো, তখন তারা পালিয়ে গেল। তো আপনারা বলছিলেন আসবেন ভয়ঙ্কর রূপে, তো আপনাদের ভয়ঙ্কর রূপ গেল কোথায়? আপনারা পালিয়ে গেলেন। আমরা বলতে চাই বাংলাদেশের প্রেক্ষাপটে আনসার বা আনসার লীগের কোনো প্রয়োজন নেই। স্বৈরাচারী শাসন আমলে তাদেরকে রিক্রুট করা হয়েছিল, তারা দলীয় ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হয়েছে এবং তাদের কোয়ালিটি খুবই নিম্নমানের। তাদের কথাবার্তায় যা বোঝা যায়, তারা এটা সুশৃঙ্খল বাহিনী, প্রশিক্ষিত বাহিনী, তারা দেশের সচিবালয়ে হামলা করে। এটা কোনো কথা? তাদেরকে বিলুপ্ত করা হোক, প্রয়োজনে পুনর্গঠন করা হোক। যোগ্য এবং মেধাবী বাংলাদেশের শিক্ষিত লোকের কোনো অভাব নেই। শিক্ষিত লক্ষ লক্ষ বেকার পড়ে আছে,
ইন্টারমিডিয়েট পাস, ডিগ্রি পাস, এদেরকে রিক্রুট করা হোক, তাদেরকে নিয়োগ করা হোক এবং প্রশিক্ষণ দিয়ে সুশৃঙ্খল তাদেরকে এই জ্ঞান তাদের মধ্যে আসা দরকার যে তারা দেশের একটি বাহিনী, প্রশিক্ষিত বাহিনী, ট্রেন আপ বাহিনী, তারা দেশের হৃৎপিণ্ডের বিরুদ্ধে, সচিবালয়ের বিরুদ্ধে এবং সচিবালয়ে তারা হামলা করে দুঃসাহস দেখাতে পারে। তারা মনে করেছিল দেশের ছাত্র সমাজ বন্যা নিয়ে ব্যস্ত, ত্রাণ কার্যক্রমে ব্যস্ত আছে, উদ্ধার তৎপরতায় তারা নিয়োজিত, আমরা যা ইচ্ছা তাই করবো, সচিবালয় ঘেরাও করে আমাদের প্রতিবিপ্লব করার তারা যে দুঃস্বপ্ন দেখছিল, তা এদেশের ছাত্র সমাজ তাদের সেই স্বপ্নভঙ্গের দাঁত ভাঙা জবাব দিয়েছে, স্বপ্নকে ভঙ্গ করে দিয়েছে। এখন এই বাহিনীকে বিলুপ্ত করে নতুনভাবে শিক্ষিত মেধাবীদের দিয়ে আনসার বাহিনী পূর্ণকরণ করার দাবি জানাচ্ছি। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আহত বৈষম্যবিরোধী ছাত্রদের দেখতে হসপিটালে গিয়েছিলেন, তারাও মিডিয়ায় কিছু কথা বলেছেন, আপনারা তাদের কথা শুনুন। লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন স্থগিতের ঘোষণা দেয় আনসার প্রতিনিধিরা। আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি, এখন থেকে রেস্ট প্রথা থাকবে না আনসারে, আর অন্যান্য যে যাদের দাবি দেওয়াগুলি আছে ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে। এই কমিটি পর্যালোচনা করে আমাদের কাছে পাঠিয়ে এবং তা আমরা আন্তঃমন্ত্রণালয়ে বসে একটা সিদ্ধান্ত নেব। কিন্তু আনসারের একটি অংশ তাৎক্ষণিক ঘোষণা চেয়ে সচিবালয়ের ফটকে অবস্থান নেয় তারা। এতে ভেতরে আটকে পড়ে কর্মকর্তা কর্মচারীরা। বন্ধ করে থামিয়ে দিতে হবে। আপনারা কয়েকদিন হলো ভাই, এখনো তো একটা মাস হয়ে নাই, সামান্য কয়েকটা দিন দিয়েছে। দুনিয়ার জমানো সমস্ত দাবি দেওয়া নিয়ে সবাই এখন রাস্তায় নেমে গেলে যারা এখন সরকারে বসেছেন তারা দেশটা গুছাবেন কিভাবে? এতদিন আপনাদের দাবি দেওয়া কোথায় ছিল? দাবি দেওয়া বলে এতদিন করলেন না কেন? এখন এরা দায়িত্ব নিয়েছে জনগণের অনুরোধে, তারা তো ইচ্ছা করে এখানে আসেন। তাদেরকে যদি সহযোগিতা না করে এইভাবে ব্যতিব্যস্ত করে তোলা হয়, তাইলে রাষ্ট্র পুনর্গঠন এবং মেরামতের যে কাজটা এটা তো তারা করতে পারবে না। এখানে সকলের দায়িত্বশীল আচরণ আমরা আশা করি। যার যার দাবি আছে একটু ধৈর্য ধরেন, 15.5 বছর যদি ধৈর্য ধরতে পারেন, 2-1 মাস একটু ধৈর্য ধরেন, ওনারা একটু গুছিয়ে আনুক, তারপরে আপনারা স্বাভাবিকভাবে নিয়মতান্ত্রিকভাবে আপনাদের দাবিগুলো তুলে ধরেন। কিন্তু সেটা করতে গিয়ে আপনারা সচিবালয়ে ঢুকে পড়বেন, এখন কিন্তু তাদেরকে ক্ষমা করবেন। আমরা আশা করবো যে তাদের সকলের শুভবুদ্ধির উদয় হবে এবং কারো উস্কানিতে ষড়যন্ত্রে তারা পা দেবে না। তারা নিজের বিবেক অনুযায়ী নিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে স্বৈরাচারীরা। 24 ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম দেয়া হয়। আমার ভাইদের যারা হামলা করেছে, রক্তাক্ত করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ আমরা ছাড়ছি না। এই আনসার লীগের কিছু সন্ত্রাসী তারা মাস্টার সচিবালয়ের মতো ঘৃণিত প্রোগ্রাম দিয়েছে। যত দ্রুত সম্ভব আমরা চাইবো এই সন্ত্রাসী আনসার বাহিনীকে বাংলাদেশ থেকে বিলুপ্ত করার জন্য। এইসব জাতিবাদী দূষকদের, ষড়যন্ত্রকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার আওতায় এনে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। এদিকে হাসনাত সহ আহতদের দেখতে মধ্যরাতে ঢাকা মেডিকেলে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য সেই স্বৈরশাসক, সেই ফ্যাসিবাদের সেই সমস্ত বিষাক্ত যে বীজগুলো, সেই বীজগুলো রয়েছে, সেটাই নানাভাবে আত্মপ্রকাশ করার চেষ্টা করছে। আনসারের পর অনির্দিষ্টকালের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় ও সচিবালয়ের আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি। আপনারা নেতৃবৃন্দের বক্তব্য শুনলেন, ছাত্র নেতৃবৃন্দের বক্তব্য শুনলেন, সাধারণ ছাত্রদের বক্তব্য শুনলেন এবং বিক্ষুব্ধ আনসারদের কার্যক্রম দেখলেন। তো আমাদের দাবি একটাই, এদেরকে বিলুপ্ত করে, বহিষ্কার করে, চাকরিচ্যুত করে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং নতুনভাবে বাংলাদেশ আনসার বিডিপি বাহিনী পুনর্গঠন করা হোক। এখানে যোগ্যদের, মেধাবীদের এবং শিক্ষিতদের স্থান দিয়ে একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে এদের গড়ে তোলা হোক। এই ছিল সম্মানিত দর্শক, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।